তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব নিজের ঘরে বসে, নিজের স্থানে বসে বা আপনার যে জায়গায় কাজ করেন সে জায়গায় বসে আপনি প্রেমিকাকে আপনার মন হরণ করে, আপনার মন প্রেমিকার মন একমত করে আপনি প্রেমিকাকে টেনে আপনার কাছে এনে আপনি সেই নিজের ঘরে আপনি একা একাই তার সঙ্গে আপনি হয়তো যা কাজ করেন আপনি তা কাজ করে আপনি সেই প্রেমিকাকে আপনি বাড়ি ফিরে দিতে পারবেন। তবে এটা একটি পরীক্ষিত বিদ্যা আর এটি একটি মন্ত্র। হ্যাঁ, এই মন্ত্রটি যদি আপনি বিফলে না দেন তাহলে চিরদিন আপনার কাজের সে মন্ত্র গোলাম হয়ে থাকতে পারে। তবে একটি কথা হলো, আপনি যে মন্ত্র দ্বারা কাজ করছেন, আপনি দ্বারা মন্ত্র যে শিখছেন, আপনার দ্বারা মন্ত্র যে অসম্ভব, তবে এই কাজটি করার জন্য তবে এটি কী করবেন? মন্ত্র কিন্তু সবার পক্ষে এক থাকে না। মন্ত্র কিন্তু সবার পক্ষে এক কাজ করে না। শরীর কারো হয়তো এক নয়, কেউ হয়তো তুলা রাশি আছে, কেউ হয়তো মীন রাশি আছে। 12টা রাশি 12টা জাত, ঠিক। কিন্তু মন্ত্র ওইরকমই। আপনার মন্ত্র পড়বে আপনার শরীরের ডিফান্ডের উপরে, কারণ আপনার শরীর কতটুকু শক্তিশালী হিসাবে আপনার মন্ত্র বা মুখের তেজ কতটুক পর্যন্ত আছে, সেই তেজ পরিবর্তন হিসাবে আপনার মন্ত্র কাজ করবে। আপনি এটা বলবেন না আর আপনি এটা বুঝতে পারবেন না যে মন্ত্র কেন আমার কাজ করলো না, মন্ত্র কেন আমার হলো না। আপনি এই প্রশ্ন কখনো কোনো সময় কাউকে আপনি জিজ্ঞাসা করবেন না। সব কিছু জিজ্ঞাসা করবেন, সব কিছু বলবেন নিজের উপরে। নিজে যদি সত্যি হয় তাহলে মন্ত্র আসলেতেই সত্যি কাজ করবে। আগে নিজের মন আগে ঠিক করতে হবে, তারপরে অন্য কাউকে দোষারোপ করেন যে আপনার মন্ত্র কাজ করে বা কাজ করে না। আমি অনেক দেখেছি, আমি অনেক বুঝেছি, শুনেছি যে হয়তো কারো হয়তো মন্ত্র কাজ করছে, কারো হয়তো মন্ত্র কাজ করেনি। আগে নিজের মনকে আগে সঠিক বানান, তারপরে মন্ত্র দ্বারা কাজ করেন। তারপরে কিছুগুলো নিয়ম আছে, আপনি গুরু দীক্ষা নিন, তারপরে মন্ত্র দ্বারা কাজ করুন। গুরু দীক্ষা ব্যতীত কোনো মন্ত্র আপনার কাজ করবে না, যত রকম বিদ্যা দেয় না কেন। গুরু মন্ত্র ব্যতীত কোনো মন্ত্রই কাজ করবে না। তো সেই গুরু মন্ত্র আপনার নিতে হবে। নেওয়ার জন্য আপনারা কল করবেন, যোগাযোগ করবেন। তো আজকে আমি যে মন্ত্রখানা দিব সেই মন্ত্রটি দেখে নিন। আমি এমনি পরে বলছি। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা খুব মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন। একদম কটকরা এক নিঃশ্বাসে কিন্তু বলতে হবে আপনার। এক নিঃশ্বাসে বলতে হবে, এইরকমভাবে আপনি মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন? ওই মন্ত্রখানা শনিবার বা মঙ্গলবার আপনি যে কোনো প্রেমিক, আপনার প্রেমিকা হলে আপনার কিন্তু একটা ছবি থাকতেই পারে। আপনার কাছে কিন্তু একটা ফটো আছেই, যেহেতু আপনার প্রেমিক যদি ব্যাকআপ হয়ে থাকে, সেই ব্যাকআপ হয়ে সেই প্রেমিকার ফটো আপনি নিয়ে তারপরে সেই প্রেমিকার ফটোর উপরে লাল কালি দিয়ে আপনি মন্ত্রখানা লিখবেন। লিখে তারপর আপনি কি করবেন? আপনি লেখার পরে একটি কথা বলে দিই, লেখার পরেই আপনি যে মিলন যে করবেন বা আপনি যে বিদ্যা দ্বারা কাজ করবেন, সেই বিদ্যা আপনি নিচে লিখে দেবেন মিলনং, নিচে লিখে দেবেন মিলনং। বাস এটুকুই যথেষ্ট, এর থেকে বেশি কিছু লিখে দেবেন না। এটুকু লিখে দিলেন। লিখে দেওয়ার পরে তারপর আপনি কী করবেন? আপনি ওই মন্ত্রখানা, ওই যে লিখেছেন সেই ফটোখানা আপনি মোমের আগুনে আপনি জ্বালিয়ে দিবেন না। মোমের আগুনে জ্বালিয়ে দিবেন ওই বসটাতেই, ওই ইয়েতেই। দেখবেন আপনার কাছে কল চলে আসছে, তা নয়তো আপনাকে খবর জানাবে, আপনার কাছে খবর আসবে আধা ঘন্টার ভিতরে যে অমুক মেয়ে, অমুক লোক, অমুক মানুষ আমার চলে আসে বা সামনাসামনি হয়ে কথা বলছে। বা আপনার কাছে না আসা পর্যন্ত সে অস্থিরতা ভোগ করতে থাকবে বা তার শরীরের ভিতরে ওয়ারণ হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে না দেখা করবে, না সাক্ষাৎ করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দেখার জন্য ছটফট করবে। তো আপনি ভালো করে বুঝতেন আর বুঝাই দিলাম। তো অসুবিধা নাই, কাজগুলো করুন আর ভালোভাবে সুস্থ থাকুন আর লোকে জানান। আর এবং
আপনি নিজে করার জন্য চেষ্টা করবেন, আর অন্য কাউকে করে দিবেন। আগে নিজে অ্যাপ্লাই করবেন, তারপর অন্য কাউকে করে দিবেন। আচ্ছা, তো আপনি তো এইসব করতে আছেন, তাই না? তো এইসব করার জন্য আপনি এসব আর কতই করবেন? লোকের বিদ্যা আর কতই খাটাবেন, কতই কাজ করবেন? আগে তো নিজের বিদ্যাকে এক দুইটা অ্যাপ্লাই করে দেখি। তো নিজের বিদ্যা কোনটা? আপনি গুরুর যে হাত ধরছেন, গুরুর যে হাত ধরে সেই গুরু যে আপনাকে ডায়েরি দিয়েছে, সেই ডায়েরি থেকে মন্ত্র নিয়ে আপনি কাজ করতে পারছেন না, বা ডায়েরি নিয়েছেন না নেননি, বা নিতে পারবেন না পারবেন না। যদি না নিতে পারেন তাহলে আপনার জীবন, আমার কাছে বলি নাই, আপনি যে গুরুর কাছে ডায়েরি নেন না কেন, আপনি যে গুরু হাত ধরেন না কেন, সে গুরু হাতে থেকে একটা হলেও ডায়েরি নেবেন। ডায়েরি নিয়ে কাজগুলো করবেন, দেখবেন কোনো কাজ মিস যাবে না। আমি বলছি, আমি কামাখ্যা থেকে আমি সেই ডায়েরি নিয়ে আসছি, কামাখ্যা থেকে এনেছি। যদি আপনি সেই কামাখ্যার ডায়েরি অবশ্যই নিতে পারেন, মায়ঙ্গের ডায়েরি অবশ্যই নিতে পারেন। সে মায়ং বিদ্যা আছে, মায়ং বিদ্যা জানেন যে কতটুকু শক্তিশালী। মায়ং বিদ্যা মিস জানা আর মিস যাবেও না, আসলে কাজ করবে। আগে থেকে পরে থেকে আসলে সত্যি মন্ত্র দ্বারা কাজ করবেই করবে। তো আজকে আমি আপনাদের বিদ্যাখানা দিলাম, তো বিদ্যাখানা ভালোভাবে অ্যাপ্লাই করবেন। আর চন্ডালা হার এবং ডায়েরি নেওয়ার জন্য আপনার আগ্রহী হয়ে তারপরে ডায়েরিগুলো নেবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।